আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدًا وشاكرًا بالله العليم مصليا ومسلما بالنبي الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. তোমারই নূরের আলোকে তোমারই নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরুদ আজীব কাহারি আকাশে খোদা পুকারি আসমানের ফেরেশতা তামাম ভেজিল দরুদ সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সরল সঠিক অন্য পন্থা মোদের যাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, কখনো মোদেরও
করুণা সে পথগামী সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি সাইয়্যিদিনা ওয়া শাফিয়্যিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গার্ডেন কিশোর তাহসানুল উলুম দুরানি তালিমুল কোরআন কিন্টার গার্ডেন ও হাফেজে মাদ্রাসা উদ্যোগে বিরাট তফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম ফজলে ইজাম উপস্থিত সমবেত সমাগত সুধীবৃন্দ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুরা তারকা সদৃশ প্রতি বছরের কচি কাছাড়া দূরে অদূরে পর্দার অন্তরালে মা ভগ্নী সমতুল্য ভদ্র মহিলা বর্গ সন্ধ্যা থেকে পর্যন্ত আপনাদের সামনে আল্লাহর প্রদত্ত মহাগ্রন্থ কোরআনে কারীমের ভাষণ হাদিস শরীফের ভাষণ শুনে আপনার আপ্যায়িত হয়েছেন, সন্তুষ্টি লাভ করেছেন। এবার আমার মতো অধমের পালা, দুঃখের বিষয়, পরম পরিতাপের বিষয়। এটা কোন সভা? আশেপাশের সভা নয়, যেমন তেমন সভা নয়। এই সভার গুণাগুণ সম্পর্কে, এই সভার বৈশিষ্ট্য সম্পর্কে আমার দরুদি নবী, আপনাদের দরুদি নবী, মরুভাস্কর মরুরবি পুণ্যের ছবি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম শরীফে কি ভাষণ দিয়েছেন সবার মুখ বন্ধনে আপনাদের কাছে বুখারী মুসলিম থেকে একটা হাদিস পরিবেশন করব। ওয়ান আবি সাঈদ আল-খুদরি আন্না সাঈদ ইবনে হুজাইর قال بينما هو يقرأ من الليل سورة البقرة وفراسه مربوطة عنده إذ جعلت الفرس فسقط فسكنت فقر فجعلت فسقط فسكنت ثم قرأ فزلت الفرس وكان ابنه يحيى قريبا منها فاشفق أن تصيبه ولما أخره ورفع رأسه إلى السماء إلى آخر الحديث বিরাট লম্বা চৌড়া হাদিস। এইভাবে যদি মতন এবারত করতেই থাকি তাহলে সময়ের অভাব দেখা দিবে। কাজেই এটা মহতি সভা, এটা হলো ইসলামিক সভা। এই সভার বহু ফজিলত গুণাগুণ আছে। এখন যারা দোকান খামারে যারা ঘোরাঘুরি করতেছেন, আপনাদের উচিত হবে তাড়াতাড়ি সভা মঞ্চে আপনি চলে এসেন আপনারা। কারণ আমি তো আপনাদের গ্রামেরই বক্তা, আশেপাশের আমি বক্তা। বক্তৃতা আমার শুনতে শুনতে আমার বয়সের লোক বুড়ো হয়ে গেছে, আমিও বুড়ো হয়ে গেলাম। বর্তমান আমার বয়স আল্লাহর রহমতে 82 বছর। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই সভাতে লোক সংখ্যা বেশি হইলে বক্তার একটা আনন্দ ধরে, বলার একটা স্পৃহা একটা বাড়ে। কাজেই যারা দোকান খামারে আছেন চলে আসেন, চলে আসেন। জিন্দগানি সিরফ করদম, জিন্দগানি সিরফ করদম दर बाजारे तफिलगी पीछे हासिल मन गर्दम दर हयाती जिंदगी। বাজার হাট বাজার দোকান খামারে ঘোরাঘুরি করতে 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 জীবন শেষ হয়ে গেল। আখিরাতের কোনো চিন্তা নাই, পরকালের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। কাজেই তাড়াতাড়ি ছুটে আসেন। এটা হলো বেহেশতের বাগান। এখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হবে। আল্লাহর রাসূল বলেন, যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দেন, যাও তোমরা সেখানে চলে যাও। এক একজন ওয়াজ শুনাইয়াকে 70,000 ফেরেশতা
এক একজন ওয়াজ শুনাইয়াকে আগে পিছনে ঘিরিয়া ঘিরিয়া সবাতে পৌঁছে দেয়। বলুন মারহাবা মারহাবা। যন্ত্র চালিত পাথর সমতুল্য তারা চলে না। তারা দুলহা দুলহিন যেভাবে হাঁটাহাঁটি করে প্রথম বাসর ঘরের দিকে চলে, আগে পিছে অনেক লোক থাকে, এরপরে বাসর ঘরে ঢুকে যায়। অপরূপ ভাবে ফেরেশতারা এখানে চলে আসিয়া আল্লাহর দরবারে মুনাজাত করে, হে আল্লাহ তোমার কথা মতো আল্লাহ হুকুম অনুযায়ী এক একজন ওয়াজ শুনাইয়া 70,000 ফেরেশতা আমরা ঘিরিয়া ঘিরিয়া সবস্থলে পৌঁছে দিয়েছি। আল্লাহ শেষ পর্যন্ত যারা এখানে উপস্থিত থাকে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিও। তারা মাসুম দ্বিগুণা, যেমন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা মাসুম বলি না, মাসুম এটা দ্বিগুণা, এদের কোনো গুণা নাই, ফেরেশতাদের কোনো গুণা নাই, তারা কোনো পাপ করে না। 2টা ফেরেশতা পাপ করেছিল, গুনাহ করেছিল 2টা ফেরেশতা। ওদের শাস্তি স্বরূপ আল্লাহ কি ব্যবস্থা করেছেন যে বাবেলা হারুত ওয়া মারুত, বাবেল শহরে একটা বোকা কুয়া আছে, যেই কুয়ার ইয়া নাই, ঘিরা নাই, দেড়া নাই, সেই কুয়ার ফেরেশতা 2টি, মাথা 2টা নিষ্পর্শে করা আছে, পা 2টা উপর পর্শে করা আছে। মানুষের সুরত করে আল্লাহ 2 ফেরেশতাকে পরীক্ষা স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিল। ফেরেশতারা আল্লাহর সঙ্গে তর্ক করেছে, হে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষ বড় বেঈমান বেদিন, এরা জিনা করে, ব্যভিচারী করে, অন্যায় করে, জমি ছেড়ে আল ছেড়ে দুনিয়ার দিকে ঝগড়া ফাসাদ করেন। হে আল্লাহ, আল্লাহ বলেন ফেরেশতারে আমি মানুষের মধ্যে 6টা রিপু দিয়েছি। জোরে বলেন কয়টা? কয়টা রিপু বলেন? কয়টা রিপু? জোরে বলতে হবে। 6টা রিপু দিয়েছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবু এমন আল্লাহর বান্দা আছে তাহাজ্জুদ পড়িয়া দুহাত তুলে আল্লাহর দরবারে পানি ছাড়িয়ে দিয়ে, চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করে, প্রভু তুমি কোথায়? যাইতে দেখলাম শুকনা নদী, আসতে দেখি ভরা নদী, পাপী মন রে কেমনি হবে পুল ছেড়া তো পার। হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিবসে আমরা আপনাকে কোথায় পাবো? মানুষের মাথার উপরে সূর্য 1 মাইল অবস্থান করবে। জোরে বলেন কয় মাইল? বর্তমান সূর্য এই জমিন থেকে আকাশে কত মাইল দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে আছে। সোজা কথা, 9,30,00,000 মাইল দূরে সূর্য উপরে আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস সূর্যের তাপ সহ্য করা যায় না, ঘামে সহ্য করা যায় না, তাপে সহ্য করা যায় না, সমস্ত শরীর একদম ঘামিয়ে যায়, আর থাকা যায় না, পানির পিপাসায় অস্থির হয়ে যায়। সেই সূর্য কাল কিয়ামতের দিবসে মাথার উপরে 1 মাইল অবস্থান করবে। লাম্মা খালাকাল্লাহুল আরদা ফাতামিদু ফাখালাকাল জিবালা فوضع عليها فاستقرت فتعذبت الملائكة فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال। جبال من পাহাড়, পাহাড়ে পাহাড়, পাহাড়ে পাহাড়। বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন আল্লাহর বান্দা عبد الله بن عمر رضي الله عنه قال
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিসে উল্লেখিত আল্লাহর নবী ইরশাদ করেন, তোমাদের পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন আল্লাহর বান্দা বাড়ি থেকে বাহির হইল তার ব্যবসা বাণিজ্য করার জন্য, সফর করার জন্য বাড়ি থেকে বার হইল। বলুন মারহাবা মারহাবা। যেতে 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 বহুদূর চলে গেল। হঠাৎ করে দেখাচ্ছন্ন আকাশ, তুমুল বৃষ্টি, ঝড় তুফান এবং পাথর এমন ভাবে পড়া শুরু করলো, আর বাঁচা যায় না। পাথরে মাথা ফেটে যাবে, আমাদের জীবন শেষ। 3 বন্ধু চতুর্দিকে কি আর করে। তখন তারা দৌড়দৌড়ি করতে করতে পাহাড় এলাকায় চলে গেল। চতুর্দিকে পাহাড় আর পাহাড়। দৌড়াইতে দৌড়াইতে খোঁজ করতে করতে আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা। একটা পাহাড় দেখে, গুহা দেখে, গুহার মুখটা খালি, ভিতরটা প্রশস্ত। 3 জন বন্ধু মুসাফির গুহার ভিতরে ঢুকিয়া পড়ল। বলুন আলহামদুলিল্লাহ। হায়ের কপাল দুর্মুষা মুসলমান, গুহার ভিতরে ঢুকে গেলে আল্লাহ তোমাদের যে ব্রেন দিল খোঁজাখুঁজি করো। গুহার ভিতর ঢুকে পড়ো। তখন বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মায়া দয়া রহমত। আল্লাহ আমরা গুহার ভিতরে ঢুকে বৃষ্টি বাদল পাথরের প্রভাব থেকে আল্লাহ আমরা রক্ষা পাইলাম। তা না করি বলতেছে সর্বনাশ বাইরে, এই গুহাটা না হইলে আমাদের অবস্থা শেষ হয়ে যেত, আমরা মরি শিখা যাইতাম। বলেন নাউজুবিল্লাহ। যেমনি বলছে এই গুহাটা না হইলে আমাদের অবস্থা খারাপ হইতো, আল্লাহ বেজার হয়ে গেলেন। কিন্তু মুসা বান্দা, তোমরা কি এই পাহাড় কে তৈরি করেছে? জোরে বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়ের ভেতরে তোমরা আত্মগোপন করলে, লুকাইলে তোমরা বৃষ্টি বাদল পাথর থেকে তোমরা রক্ষা পাইলেন। আমার প্রশংসা না করিয়া গুহার প্রশংসা করলেন। হঠাৎ করি বাতাসের সাহায্যে একটা বিরাট কপাট, একটা কোর ধাপাস করিয়া গুহার মুখ বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ। জ্যান্ত খবর হয়ে গেল, জীবিত খবর হয়ে গেল। কোন লোক নাই, কেউ দেখে নাই। যদি শত শত মানুষ 10-5 জন 2টা লোক যদি দেখতো, সর্বনাশ। আমাদের আগে আগে এই 3 জন আল্লাহর বান্দা গুহার ভিতর ঢুকে গেল। আর কি হলো, কি সমস্যা? পাহাড়ে একটা কপাট আসিয়া গুহার মুখ বন্ধ করে দিল। তাহলে কি করতো? কুড়াল দিয়া কাটিয়া কাটিয়া তাদের বার করতো, কিন্তু কোনো উপায় নাই, কোনো রক্ষা নাই। তাদের শরীর দেখা যায় না, আপসা বসে এক অন্যকে দেখতে পারে না। এইরকম অবস্থা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হুঁশিয়ার, সাবধান হয়ে যায়। এক আল্লাহর বান্দা আগামী মনে করেন বুধবার, আগামী শনিবার, আগামী শনিবার নীলফামারী হাট চলছে গরু খরচ করার জন্য। নীলফামারী হাট যাচ্ছে গরু খরচ করার জন্য। রাস্তার মধ্যে আপন ভাতিজার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। চাচা কোথায় চলছেন? বাবা আমি একজোড়া সুন্দর গরু কিনবো, গরু কেনার জন্য আমি নীলফামারী হাট যাচ্ছি। চাচা ভালো কথা, কিন্তু ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কেন বাবা? হে বেটা, আমি ইনশাআল্লাহ কেন বলবো? আমার পকেটে টাকা আছে, টাকা ভর্তি আছে, হাজারে হাজার টাকা আছে। আমি হাট চলে যাব, খোঁজাখুঁজি করি, সুন্দর বলিষ্ঠ একটা 2টা গরু আমি খরচ করিয়া রসিদ করি বাড়ি নিয়ে আসবো। ইনশাআল্লাহ কোনো প্রয়োজন আছে? বাস চলে গেল। খোঁজাখুঁজি করতে করতে মনের মতো এবার 2টা গরু নিয়ে গেল। গরুওয়ালাকে নিয়ে আসলো, যেখানে রসিদ হয় সেখানে আসিয়া পাকা রসিদ তৈরি হয়ে গেল। রসিদে বলতেছে এখন টাকা গরুওয়ালাকে দিয়ে দাও। পকেটে হাত দিয়ে দেখে সুবহানাল্লাহ,
আপনার পকেটে একটি টাকাও নাই। কি হইল টাকা জোরে বলেন, টাকা কি হইল? বাচ্চা কিনে গেছে বলেন কেন? আর টাকাটা কি হইল পকেটের? গাছ কাটা বলল না, গাছ কাটা হারের মধ্যে গাছ কাটা থাকে পকেটে এমন ভাবে গাছ কাটা, পকেট কাটিয়া জ্যাপ কাটিয়া টাকা বার করছে, সে টের পায় নাই, কারণ আল্লাহকে সংযুক্ত করে নাই। যখন এই ভাতিজা বলছে যে চাচা আপনি ইনশাআল্লাহ বলেন, আল্লাহকে সংযুক্ত করেন, বলছে হ্যাঁ বাবা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি গরু কিনবো। ছেলে বিপদে পড়তো না, এবার সর্বনাশ, পকেটে হাত দিয়ে দেখে একটি টাকাও নাই, পকেট ফাঁকা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এ ভাই তোমার কি হইলো? ইনশাআল্লাহ আমি গরু খরিদ করছিলাম, সুন্দর গরু দুইটা নিয়ে আসিয়া রশিদদারের কাছে আমি রশিদ করলাম, ইনশাআল্লাহ আমি পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ টাকা নাই, টাকা নাই, ইনশাআল্লাহ বান্ডিল একদম ছাড়িয়ে দিল। আগে যদি একবার ইনশাআল্লাহ বলতো এই বিপদ হইতো না। ওই তিন বন্ধু কি করলো? সর্বনাশ, আল্লাহকে শরীক করলো না, পাহাড়েই রক্ষা করলো। পরিশেষে তারা চিন্তা করলো, হায় রে বন্ধুরা শোনো, জীবনে কি তোমরা কোনো ন্যাক কাম করো নাই, ভালো কাজ করে নাই? চিন্তা করি দেখো, একজন বলতেছে হ্যাঁ আমি একটা সুন্দর ন্যাক কাম করেছি। একটা কি কাম করেছো? আমি মজুর নিয়েছিলাম, এটা কিন্তু সহি হাদিস, হাদিস করির সময় নাই। আমি আল্লাহর রহমতে কি করেছিলাম, একটা মজুর নিয়েছিলাম 5 কেজি ধানের বিনিময়ে এই মজুর এই কাজটা সম্পূর্ণ করবে, সমাধান করবে। আমার বাড়িতে আসিয়া তুমি 500 ধান নিয়ে যাবে। ঠিক এই মজুর অত্যন্ত পরিশ্রম করিয়া সেই বাড়িওয়ালার কাজ শেষ করিয়া চলে গেল। আর বাড়িতে আসুন না, বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চারা ঘন্টা ঘন্টা অপেক্ষা করলো, কি ব্যাপার মজুরের কি হলো, ব্যাপার কি আসে না কেন? এইভাবে চলে গেল, একদিন 2 দিন চলে গেল, 1 বছর 2 বছর চলে গেল, ব্যাপার কি? তখন বেচারা কি করলো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি মজুর নিয়েছিলাম 5 কেজি ধানের বিনিময়ে তার জমিনে ধান ছড়িয়ে দিল। যখন মৌসুম আসলো, জমিনে ছিড়িয়ে দেওয়ার পরে ধান হলো, প্রচুর পরিমাণে ধান বিক্রি করিয়া সুন্দর একটা চাঁদা মোটা গরু খরিদ করলো। পরে 1 সপ্তাহের মধ্যে ওই মজুর তার বাড়িতে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। এই বাল্লি খেয়ে আসছেন নাকি? এই বর্তমান ছেলেগুলো তো বাল্লি বুঝবে না। আমার মতো বয়সে যারা, আমার এখন 30-40-50 বছর বয়স, তারা বাল্লি বুঝবে। জ্বর হইলে বাল্লি খাইতে হয়। বাল্লির গাছ নিচে একদম একেবারে এত সুন্দর ইয়া হয় এই বাল্লি। হযরত আল্লামা মরহুম রুহুল আমিন সাহেব 24 পরগনা বাবা বলছিলেন, 24 পরগনার আল্লামা রুহুল আমিন সাহেব তিনি বক্তৃতা দিতেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারে তোমরা কি বাল্লি খেলছো? আল্লাহ রুহুল আমিন সামনে কয়, বাবারে তোমরা কি বাল্লি খেলছো? জোরে সরে চিৎকারে তোমরা দরুদ পড়ো, চিৎকারে দরুদ পড়ো। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি ভাষণ দিতে এই কথাই বলেছিলেন। এরপরে কি হলো, লোকটা চলে আসলো, বাবা আমাকে চিনছেন? হ্যাঁ চিনছি, তুমি আমার কাজ করেছো মজুর হিসাবে, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কাজের বিনিময়ে 5 কেজি ধান তোমাকে দিতে চেয়েছিলাম, তুমি চলে গিয়েছো।
যে চাচা আমি কাজ করতে করতে খুব হরান প্রেশান, আমার এখানে যে ব্রেন আসলো না, আমি বাড়ি চলে গেছি, যাই হোক আমার 5 কেজি ধান আমাকে দিয়ে দেন। ঠিক আছে বাবা তুমি আসছো, আমার মনের খুব আনন্দ হয়ে গেছে, ধরো ওই রশি, গরু রশি ধরো, এই গরুটা তোমাকে দিয়ে দিলাম। চাচা আমাকে ঠাট্টা করতেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন, 5-7 ধান দিয়ে কি গরু এত সুন্দর গরু পাওয়া যায় চাচা? না বাবা রে, আমি আল্লাহর উপর ভরসা করে আমি ব্যবসা করছি তোমার 500 ধান দিয়ে। হে আল্লাহ, তোমার বান্দার উপকার জন্য আমি আল্লাহ ব্যবসা করেছি। 500 ধানে বছরে বছরে আল্লাহ আমি খাটাইতে সুন্দর গরু তৈরি করেছি, সুন্দর গরু আমি খরিদ করেছি, প্রতিপালন করেছি। আল্লাহ তাকে আমি খুশি স্তরে আমি তাকে গৌটা দান করে দিয়েছি। হে আল্লাহ, এই যে যদি সৎকার্য তুমি কবুল করো, এই গুহার ভিতরে আমার 3 জন তোমার নরধম বান্দা গুহার ভিতরে পড়িয়েছি। আল্লাহ দয়া মায়া করে আল্লাহ বিরাট সেই পাহাড়ের কবরখানা আল্লাহ তুমি সরে দাও। এমন কথা শুরু হয়ে গেল, কবরখানা নড়তে নড়তে গেলো, একটু সরি গেল, বলুন মারহাবা মারহাবা, সরি গেল। আপসে গাও দেখা যায়, আপসামের চেহারা দেখা যায়, কিন্তু বাহির হওয়া যায় না। আর একজন বলতেছে, আমার একটা নেকি আছে দুনিয়ার বুকে, আমার ছেলে মেয়ে আসছিল, আমার বাবা মা বেঁচে ছিল, আমার সংসারে কয়েকটা ছাগল ছিল, আমি বাইরে ছাগল কি করি ঘাস খাওয়াই, ছাগল চড়াই, এবং সন্ধ্যের আগে আগে ছাগল নিয়ে আসিয়া দুধ দহন করি, গরম করিয়া মা বাবাকে আমি খাওয়াই। বলুন মারহাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই তকদিরে আমি সন্তুষ্ট হতে পারলাম না, এই মঞ্জুরে তকদির দিবেন, এই তকদির জন্য নীলফামারীর জন্য সারা চলে যায়, এইটা আমি চাই। খুব জোরে তকদির দিবেন, নারে তাকবীর। জাদুঘাট গেছে, আরো কত মাইল কত কিলো এখনো আছে। হুশিয়ার সাবধান, আত-তাকবীর ওয়াত তাসবিহ কামলাউ বাইনাস সামাই ওয়াল আরদি। মনে করবেন নাস্তা মাস্তা খাইছেন, গোশত দুধা ভাত খাইছেন, আর আমাকে হাফসাইছেন, না না না, জোর সরে তাকবীর দিবেন। সহিহ হাদিস, আত-তাকবীর ওয়াত তাসবিহ কামলাউ বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর সহিহ নবী সহিহ হাদিসে বলেন, আমাদের হায়াত কম হলে কি হবে? আদম নবী 1000 বছর বেশি ছিলেন, নূহ নবী 950 বছর বেশি ছিলেন, নূহ নবীর একজন উম্মত 1300 বছর বাঁচি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রভু, আমার হায়াত উম্মতের এত কম হায়াত। আমার বন্ধু চিন্তা করিও না, চিন্তা করিও না। 2টা বাক্য আছে, 2টা সেন্টেন্স, 2টা বাক্য। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের হুজুররা শিক্ষা দিবে, মা বাবারা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য আল্লাহর কাছে এত প্রিয়,
আল্লাহ এত এই পছন্দ করেন দুটা বাক্যকে। আল্লাহ বলেন বন্ধু চিন্তা কর তোমার উম্মত উম্মতানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পাঠ করে, এটা পাঠ করা খুব সহজ, মুখস্থ করা সহজ, কিন্তু সাকিলাতানে মিজান, মিজানে খুব ভারী হবে। কাল কিয়ামতের দিবসে সাতটাবুক আসমান সাতটাবুক জমিন এক পাল্লায় ছয় দেওয়া যায়। এই বাক্য দুইটা এক পাল্লা দিয়ে ছয় দেওয়া যায়। এই বাক্য দুইটার বাড়ি বেশি হবে, বলুন মারহাবা। এটা শিক্ষা দিবে হুজুররা, আপনারা ছেলেমেয়েরা মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, শিক্ষা দিবে বড় বাবারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বাইরে গিয়ে তোমার আম্মাকে বলবে, বাবাকে বলবে, আজকে হুজুররা বলছে এই দুইটা বাক্য এত সোজা, কিন্তু মিজানে খুব ভারী হবে, ওজনে খুব ভারী হবে। এবার বলে হুজুররা মাগরিবের নামাজ পড়ার পরে শেষ করে আল্লাহুম্মা আজরিনি মিনান নার সাতবার পড়বেন। কয়বার? সাতবার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার সাতবার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার 11 বার। আল্লাহুম্মা আজরিনি, হে আল্লাহ আমাকে আগুন থেকে দোজখ থেকে রক্ষা করো। নিজে রক্ষা হলে হবে না, মানুষেরও রক্ষা করতে হবে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমাদেরকে দোজখের হুতাশন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। ফাতাজআলু কুল্লু মুরদিয়াতিন আম্মারদাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কথা কোথায় ছাড়ছি? পাহাড় কেনা সরছে, এরা সরে গেছে। দ্বিতীয় বন্ধু বলতেছে আমি কি করলাম, একদিন বকরি এবার ডাঙ্গা থেকে নিয়ে আসছে, রাত হয়ে গেছে, খুব তাড়াহুড়া করিয়া দুধ দাম করি গরম করিয়া মা বাবার ঘরে ঢুকলাম। ঢুকে দেখি হায় রে কপাল, মা বাবা কি হয়েছে, ঘুমের ঘরে অচৈতন্য হয়ে গেছে। মা বাবা ঘুম গেছেন, তার কথা তাই থেকে বলছে এবং প্রতিদিন ওই জায়গা করে মা বাবার দুধ না খাওয়া পর্যন্ত কোনো ছেলে মেয়েদের দুধ খাবে না, হারাম হারাম। এ ছেলেটা পা ধরে, বাবা দাদা দাদি ঘুমাইছে, আমাদের খাবার দাও। আমাদের খাবার কোশ্চেন করলে হবে না, এই মাত্র হয়তো আমার মা বাবা ঘুম থেকে উঠবে, আমি দুধ দিয়ে দেবো। বসিয়ে থাকতে থাকতে সারা রাত চলে গেল। ভোরবেলায় চোখ মিলি দেখে ছেলে শীতানে বসিয়েছে। বাবা কি খবর? আজকে ছাগল কয়েকটি নিয়ে আসতে দেরি হয়েছে, বাবা দুধ গরম করি। বাবা আমি বসিয়ে আছি, লাগিয়ে দিয়ে দেবো। সর্বনাশ সর্বনাশ, লাঠি লাঠি দুধ খাওয়াই নাই, তোমরা খাওয়াই না। আপনারা তো জানেন আমরা আপনাকে না খাওয়া পর্যন্ত কাকু খাওয়াই না। হে আল্লাহ, হাত তুলে দোয়া করে আমার বাবা যদি কোনো বিপদে পড়ে, খোদা মা বাবার দোয়া বন্দুকের গুলি লাগে কবুল হয়ে যায়। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পর পরে মা বাবার খেদমত করো। যেমনি হাতে দোয়া করছে আল্লাহ, সেই দিন আমি সারা রাত বসেছিলাম মা বাবার শিওরে। আল্লাহ মা বাবা দোয়া দিছে, আল্লাহ তুমি যদি কবুল করে থাকো এই দিবস উদ্ধার করো। এমন কথা শাসি গেল, কথা ছেড়ে কবি ছুটে এবার পাহাড়ের কবরখানা সরিয়ে গেল। বলুন মারহাবা মারহাবা। এইবার আরো পরিষ্কার হয়ে গেল, কিন্তু বাইরে হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি এইবার শেষ প্রান্তে, তৃতীয় ব্যক্তির আমল হয়ে যাবে। কথা কোথায় ছাড়ছি, প্রথমে আমি বুখারী মুসলিম থেকে একটা হাদিস প্রেরণ করেছি। হাদিস পড়েছি আমি এই সবার বৈশিষ্ট্য সম্পর্কে, এই সবার গুণাগুণ সম্পর্কে প্রায় আমি সবাতে বলে থাকি। যদি সবার গুণাগুণ বুঝতো, সবার ফজিলত বুঝতো, কাল কিয়ামতের দিবসে এই সভা কি হবে, গুনামাফের একটা বিরাট একটা জায়গা হবে, বিরাট একটা শক্তি হবে, একটা দলিল হবে। বলুন আলহামদুলিল্লাহ।
এখনো যারা দোকান খামারে ঘোরাফেরা করতেছেন, আমি দেশের বক্তা, আপনাদের এই ছেলে আমার নানা পাড়া, এটা কাজেই প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার পর পরেই উঠবে, তারা দেখবে কিরে এটা কিরে, একটা মিলন মহাবিল করলে আসছে বেশি লোক হয়। যে সবাতে নাই শ্রোতা কি করিবে বক্তা, উলঙ্গ সন্ন্যাসীর দেশে কি করিবে রজকে। দোকানদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখন থেকে 20 মিনিটের মধ্যেই আপনাদের দোকানগুলো বন্ধ করে দেবেন। আমাদের ভলান্টিয়ারদের ছেলেটা দায়িত্বে আছে, তারা যাবে। আপনারা 20 মিনিটের মধ্যে সব দোকান বন্ধ করে দিবেন, একটা দোকান খোলা রাখা যাবে না। আমরা তো মাহফিল সাজাচ্ছি এখানে দোকানদারি করার জন্য না, মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষ শুনবে, এখান থেকে দিনের বুঝ পাবে, সেই জন্য আমরা মাহফিল সাজাচ্ছি। কিন্তু দোকানদারে এমন অবস্থা চলছে, সব মাহফিল ওদিকে চলে গেছে, মাহফিল মঞ্চে কোনো লোক নেই। 20 মিনিটের ভিতর সব দোকান বন্ধ করতে হবে, নাহলে 20 মিনিটের ভিতর আমরা সব লাইট বন্ধ করে দেব। 20 মিনিটের ভিতর যে সমস্ত দোকানদার ভাইরা আছেন আপনারা ভালো করে শুনে নেন, 20 মিনিটের ভিতর সমস্ত দোকান বন্ধ করতে হবে, নাহলে আমরা লাইট বন্ধ করে দেবো। 20 মিনিট আপনাদের দোকানগুলো বসিয়ে নেন, 20 মিনিটের ভিতর আমরা লাইট বন্ধ করে দেব। তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি পরিশেষে হাত দোয়া করবেন। আগে হাদিসের অর্থ বলে দেই, আদি সাইয়্যিদুল খুদরিয়ে আল্লাহ সাইয়্যিদ ইবনে হুজায়র, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন উসাইদ বিন হুজায়র, অতি নিঃস্ব, অতি গরিব, দ্বিতীয় কোনো ঘর ছিল না, একটা ঘর। এই ঘর খাজুরের পাতা ছাউনি দিয়া ঘর তৈরি করছে, আকাশ দেখা যায়, আসমান দেখা যায়, জোনাক দেখা যায়, তারা দেখা যায়। সেই ঘরে কোনো রকমে বিবি বাচ্চা নিয়ে ঘোড়া নিয়ে এখানে রাত্রি তারা যাপন করে। ঘরের কন্যারে যুদ্ধের ঘোড়া বাঁধা ছিল, তার উচিত তিনি কি করেন, গভীর রাতে উঠেন, আস্তে আস্তে চোরের মতো ওঠেন, যেন ছেলে এবং তার মা যেন টের না পায়। আস্তে আস্তে উঠিয়ে উঁচু করিয়া পদার্থ আল্লাহর কোরআন খুলিয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। 3টা অক্ষর, কটা অক্ষর বললাম? 3টা। আলিফ হরফন, লাম হরফন, মিম হরফন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর বান্দা বান্দি যখন এই পড়ে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমল নামায় তার খাতায় 3 10 30, 7 6 3 7 21 নাকি তবে আমল নামায় লেখা হয়। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু এক সম্বন্ধে চিন্তা করতেছো তোমার উম্মতের, আমি যে এত বোনাস আমি দিয়েছি, এত বোনাস। জামাতে নামাজ পড়ি, ফরজ নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল, আবার দাঁড়াইলাম, যে স্থানে আমি নামাজ পড়লাম সরিয়া অন্যখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বোনাস আমাদের দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। জায়গা নেই, ঘিস ঘিস জায়গা, তখন একজন ভাইকে আমার জায়গায় দেবো, অন্য ভাইকে অন্যখানে তার জায়গায় আমি যাবো। এটা করলে একটা নেকি পাওয়া যায়। বললো আলহামদুলিল্লাহ। নেকি ছাড়া কোনো কথা নাই, নেকি আর নেকি। তৃতীয় বন্ধু ভাইরে, আমার জীবনের একটা ইতিহাস শোনো। তোমরা 2 বন্ধু দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করছে। আর সামান্য যদি 1 ঘন্টা 1 কাপড় যদি পাহাড় সরি যায় আমরা বাইর হইতে পারবো। বহু চেষ্টা করা গেল কিন্তু বাইর হওয়া যায় না। হে আল্লাহ, আমার জীবনের একটা ইতিহাস, একটা ঘটনা আল্লাহ তোমার কাছে বলি। প্রভু হে আল্লাহ, তুমি কবুল করো। আমার চাচাতো বোনের প্রেমে আমি অস্থির হয়ে গেছিলাম। চাচাতো বোনের সঙ্গে আমি তার সঙ্গে জিনা করার জন্য বলেন নাউযুবিল্লাহ
নাউজুবিল্লাহ অসাধুকে মিলন করার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম। এমন সময় আমি সুযোগ বুঝিয়া তার 2 হাত ধরেছিলাম। সেখানে আমার শক্তি ছিল, কোনো লোক ছিল না। আমার চাচাতো বোন জানে আমি গরিব মানুষ, চট করে বুদ্ধি খেলাইলাম, ভাইয়া ঠিক আছে তোমার আশা আকাঙ্ক্ষা আমি পুরা করবো যদি 1000 টাকা আমার হাতে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, হাত ছাড়িয়ে দিল, চলে গেল। এবার কামলা দিয়ে 1000 টাকা জোগাড় করিয়া সুযোগ বুঝিয়া আমার চাচাতো বোনের হাত ধরেছে, বলে নাউজুবিল্লাহ। এবার সুযোগ হয়ে গেছে, বুকের উপর চড়ছে। চড়ার পরে তখন তার বোন বলতেছে, ভাইয়া চিন্তা করে টাকা 1000 আমাকে দিল, ঠিক আমি ওজা দিয়েছিলাম, ঠিক কোনো অসুবিধা নাই, কিন্তু একটা চিন্তা কর, আমার সতীত্ব নষ্ট করিস না, পরকালকে চিন্তা কর, দোজখকে চিন্তা কর, আল্লাহকে ভয় কর। দুনিয়া কয়দিন বসে থাকবো? যে নেই কথা বলছেন আল্লাহ তোমার ভয়ে, দোজখের ভয়ে মুখ থেকে না হয় আমি তাকে ছেড়ে দিয়েছি এবং বলছি বুঝান 1000 টাকা আমি তোমাকে দিয়েছি, এটা আমি দান করে দিলাম। হে আল্লাহ, ওই দিনে যদি তুমি কবুল করে থাকো এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। এবার এমন ভাবে একটা বাতাসের ধাক্কা আসলো, এই পাহাড়ের কপাটখান একদম সেখান থেকেই সরিয়ে যা অন্যখানে দূরে পড়িয়া গেল। আলহামদুলিল্লাহ, গুহার মুখ পরিষ্কার হয়ে গেল, 3 বন্ধু বাহির হয়ে গেল। চিন্তা করে দেখেন, জোরে বলতে বিপদের বন্ধু কে? বিপদের বন্ধু আল্লাহ। প্রতিদিনই গভীর রাতে, প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে, করতে করতে সেদিন কোরআন তেলাওয়াত করে। অবুজ ঘোড়া লাফালাফি করে, অবুজ ঘোড়া ঝাঁপাঝাঁপি করে। ব্যাপার কেলে বিয়াদব ঘোড়া, এটা তো নতুন নয়, বছর ক বছর ধরি আমি গভীর রাতে উঠি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সেদিন তো লাফালাফি করলেন এতদিন, আজকে না লাফালাফি করিস, কোরআন পড়া বন্ধ করে দেন। ঘোড়া লাফাকুদা করে না, ঝাঁপাঝাঁপি করে দেন। এবার ঘোড়া শান্ত, আবার কোরআন পড়া শুরু করি, আবার ঘোড়া লাফাকুদা করে। সর্বনাশ, কোরআন পড়া বন্ধ করে দিলাম। কারণ নয়ন পুতুল কলিজার একাংশ, সংসারে একটি মাত্র ছেলে, এইয়া একটি মাত্র ছেলে ঘোড়ার পায়ের কাছে ঘুমাইছে। ঘোড়া যার বাড়িতে কি করে খায়, কালাই খায়, বুট খায়, সে চেনে, বাড়িওয়ালা ছেলে মেয়ে সবাইকে চেনে। এই জন্য ঘোড়ার পায়ের কাছে ছেলে বছর কা বছর ধরে ঘুমায়, ঘোড়া কোনদিন আঘাত করে না। একটা শর্ট কথা বলি, আমার বক্তৃতা শেষ করতেছি। একবার কি হলো, একজন দারোগা সাহেব ঘোড়ার পিঠে চড়িয়া একদম চলছে, তার কমফর্ট বুঝতে পারেন। যেতে যেতে এক জমিদারের খুলির মধ্যে হঠাৎ করে ঘোড়া খাড়া হয়ে গেল। কি ব্যাপার? মারপিট শুরু করে দিল। না, ঘোড়া কিছুতেই এক পা গানা, ঘোড়ার চোখ দিয়া পানি পড়তেছে। সর্বনাশ, অনেক লোক পালা হয়ে গেল। এবার জমিদারের কাছে খবর গেল, জমিদার সাহেব আপনার বাড়িতে পুলিশে লোকাইলো করানো হয়ে গেছে। দারোগা সাহেব ঘোড়ার পিঠে ছড়িয়ে যাচ্ছে, ঘোড়া আর আগায় না, ব্যাপার কি, তাই নাকি? ওরে সর্বনাশ, জমিদার বাইর হয়ে দেখে অন্য কোনো ঘোড়া নয়, নিজের ঘোড়া। পরিজনে ঘোড়াটা বিক্রি করেছিল আজ 5-6 বছর পরে। এবার এই ঘোড়া আমার খুনের উপর দিয়ে যাচ্ছে। কাজেই পূর্বভক্ত কুকুর, ঘোড়া হলো পূর্বভক্ত, গরু হলো পূর্বভক্ত। এবার জমিদার চলে আসলো, আসিয়া ঘোড়ার গায়ে হাত বুলায়, ঘোড়ার মাথায় হাত বুলায়, যা যা অসুবিধা নাই, 4 বছর 5 বছর পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আর কান্নাকাটি করিও না, যা আমি তোমাকে বিক্রি করছি, চলো। এবার চলতে লাগলো। এবার দারোগা ঘোড়া থামাইল। জমিদার সাহেব, ব্যাপার কি, ঘটনাটা আমার বলেন তো। দারোগা সাহেব, এটা আমার ঘোড়া, বিক্রি করেছি আমি, কিন্তু 4 বছর 5 বছর পর আমার খুলি দিয়ে যাইছে যখন, কাজে আমাকে না দেখিয়া কেমন করে যায়, কান্না করতেছে, এই জন্য আমি তাকে হাত বলে দিলাম। এখন চলছে। দারোগা ব্রেন
নিঃস্বাদ হয়ে গেল, সর্বনাশ। একটা অবুঝ ঘোড়া চতুষ্পদ জন্তু তার মনিবকে তার প্রভুকে চিনল, আর আমি সর্বনাশ আমার আল্লাহকে চিনলাম না। আমি এমন দারোগা, ঘুষ খাইতে 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 সর্বনাশ সর্বনাশ অর্থ হয়েছে। আল্লাহ, আমি তওবা করতেছি, ভালো আলমের কাছে আমি হাত তুলে রোজন করি, মুসলমান হয়ে যাব। ঘোড়ার ওই কাণ্ড দেখিয়া তখন দারোগা সাহেব কি করলেন, একজন আলমের হাতে তওবা করিয়া কাটি মুসলমান হয়ে গেলেন। ওরা যদি তার প্রভুকে চেনে, আমরা মানুষ প্রভুকে চিনি না। ঘোড়া লাফা উদা করে চিন্তা করলো, ঘোড়ার পায়ের কাছে ছেলে ঘুমাইছে, হঠাৎ করে পায়ের আঘাতে ছেলে মরণ করতে পারে। এবার কি করলো, হঠাৎ করে চক্ষু দুটা ঘরে উপরে উঠলো, আকাশ দেখা যায়, সর্বনাশ, বাড়ি এরিয়া আলোকিত হয়ে গেছে, অন্ধকার জ্যোৎস্না ডুবে গেছে। ব্যাপার কি, এমন তো কোনোদিন হয় নাই। এবার কি হলো, আনন্দ পরিবার হইলো, দেখে বিরাট একখানা আলোর সামিয়ানা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে এত দূর চলে গেল, আর দেখা যায় না। ফালাম্মা আসবাহা হাদাসান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি প্রভাত হয়ে গেল, দৌড়ল মদিনার মসজিদে, ফজর নামাজ পড়ে হুজুরকে বলল, হুজুর এই ঘটনা আমার বাড়িতে সব খুলে বললো। হালকা করি মা যাতা, এই সাহাবী, তুমি কি বলে দেখেছো আগুনের কুণ্ড নয়? তুমি প্রতি রাত্রিতে গভীর রাত্রিতে তুমি কি করো? ঘুমকে জলাঞ্জলি দিয়ে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করেছে। অর্ধ রাত্রিতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তোমার বাড়িতে আল্লাহ পাঠাইয়া দিয়েছিল। ওরে তুমি যদি ছেলের মহব্বতকে জলাঞ্জলি দিয়া পরিত্যাগ করিয়া ফজর পর্যন্ত কোরআন পড়তে থাকতে, তুমি তো দূরের কথা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সকলেই আল্লাহ নূরের তরি ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। নারে তাকবীর! কয়বার তাকবীর দিতেন? এটা তো সেই তাকবীর নয়। আমি যখন বলবো তুমি সেইটা তাকবীর, দুইবার দেন নাই? এবার চিত্তে পারে এমন জোরে তাকবীর দিবেন, থানা দারোগা যেন কাঁপি ওঠে। ব্যাপার কি? জোরে নারে তাকবীর! ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। করেন সবাই করেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইন সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয়। আইন সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয়। নারে তাকবীর! আপনার নতুন মাদ্রাসা, আপনারা কিন্ডারগার্টেন খুলেছেন, এখানে ছাত্র ছাত্রীদের আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন। এরা এখানে আল্লাহর রহমতে সুন্দরভাবে পড়াশোনা করবে, বাড়িতে চলে যাবে। মা তুমি কি শিক্ষা করলে? মা আলহামদুলিল্লাহ খান আমাকে শোনাও। এমনও পুরুষ মহিলা আছে আলহামদুলিল্লাহ পড়তে পারে না, সূরা নাস পড়তে পারে না, আলাম তারা করতে পারে না, আলাম তারা কাইফা ফালা, আলাম তারা কয়খান ফালা করে, তার কোনো হিসাব নাই, হিসাব নাই। কাজে আপনাদের ভাগ্য আল্লাহ খুলে দিয়েছে, মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসা উন্নতির জন্য এই সভা। কাজে এখনো 20 মিনিট সময় দিয়েছেন, 20 মিনিটের মধ্যে দোকান খামার সব বন্ধ করে দেবে। তাড়াতাড়ি দোকানদার ভাইয়েরা আপনারা তাড়াতাড়ি ওদের অনুরোধ করি এই সভাস্থলে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। আমি কথা বলবো, এবার কি বলছি? ফাতা জাহান কুল্লু মুরদাতিন নাম্মারদাত। কাল কিয়ামতের দিবসে এমন কঠিন বিপদ হবে, মাথার উপরে 1 মাইল সূর্য অবস্থান করবে। এত বিপদ হবে, মা বোনদের
গর্ভে যে বাচ্চা ওই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় কবর থেকে উঠবে, কবর থেকে উঠার পরে কিয়ামতের বিভীষিকায় কঠিন আযাবে পেটের বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হবে, মা টের পাবে না। এই জন্য আল্লাহ বলছেন তাজাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মার দাহাত ওয়াতাদাউ কুল্লু জাতে হামলেন হামলা। কাজেই আপনারা মাদ্রাসায় নজর করলেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়লেন। একটা কথা বলি, আমি শেষের দিকে যাচ্ছি। আমার চাচাতো ভাই শরীফুল ইসলাম আমাদের হাই স্কুলে চাকরি করছিল, আমি হাই স্কুলে চাকরি করছি, প্রথম জীবনে করেছি নীলফামারী আলিয়া মাদ্রাসা। মুফতি একরামুল হক আমার ছাত্র, সেখানে আমি চাকরি করেছিলাম। বাস ছিল না, ভ্যান ছিল না, সাইকেলে যাওয়া আসা করতে করতে আমার স্বাস্থ্য আর টানে না। যখনই আমাদের দারুল হাই স্কুল মঞ্জুর হয়েছেন, চট করে এখানে চলে এসেছি। কাজেই আপনারা হুঁশিয়ার, সাবধান হয়ে যান। আপনাদের বাড়ির মাদ্রাসা, বাড়ির পন্থা ভাত খেয়ে ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে, কোরআন তেলাওয়াত করবেন। العالم والمتعلم إذا مر على قرية إلى آخر الحديث أو كما قال আল্লাহর নবী বলেন যে এলাকায় মাদ্রাসা হয়, আল-আলিম ওয়াল মুতাআল্লিম, শিক্ষক, মুতাআল্লিম হলো ছাত্র ছাত্রী, মুতাআল্লিম মানে ছাত্র ছাত্রী। একদিন যাওয়া আসা করার কারণে ওই গ্রামে গলি গলিতে ছাত্র শিক্ষক যাওয়া আসা করে। হায়াতের চিন্তা করি বন্ধু, একদিন যাওয়া আসার কারণে ওই এলাকার যতগুলি লোক কবরে শুয়ে আছে, আমি আল্লাহ 40 দিনের জন্য আমি আল্লাহ আযাবুল কবর মাফ করে দিলাম। চিন্তা করে দেখেন, একদিন যাওয়ার সাথে 40 দিনের আল্লাহ আযাবুল কবর মাফ করে দেন। তাহলে মাদ্রাসার প্রতি আপনাদের সুনজর দিতে হবে। কবরের আযাব সম্বন্ধে একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। যাক, আগে বলছি যে আমার বয়স 82 বছর হয়ে গেছে। কাজেই অনেক লোক বলে, নীলফামারীতে বহু লোক আসছিল এক জানাজায়, সেখানে আমি বক্তৃতা দিয়েছি। সর্বনাশ হুজুর, সর্বনাশ কোন আপনার গলার টুনতে একদম খারাপ হয়নি, ভালো আছে। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন বাকি জিন্দগি এই ভেঙে যায়। 28শে ডিসেম্বর আমাদের দারুহুদা মাদ্রাসায় আমাদের সভা, 28শে ডিসেম্বর, সেখানে আপনারা যাবেন ইনশাল্লাহ। অসমাপ্ত বক্তৃতা আমি সেখানে করব, আমি 3য় নম্বরের বক্তা আছি। এই বলে আমি এখানে শেষ করতেছি। এখন 2 নম্বর বক্তা এখানে উপস্থিত হবে। অনুরোধ আমার, সবাই চলে আসেন, সবাই চলে আসেন, আমার বিদায় সালাম নেন। যাউছি ধারো, যাউছি ধারো মেরি জান, तुम पर खुदा के हो अमान, बिछड़े हुए मिलेंगे फिर, किस्मत ने घर मिला दिया, वमा अलैना इल्लल बलागुल मुबीन। अस्सलामु अलैकुम।